নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আরেকটি সবজিকে দেখাবো বলে। দেখে চিনতে পেরে গেছেন সেই সবজিটি কি নাম। এটি হচ্ছে লাউ। এই লাউ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, কেন খাবেন, কিভাবে খাবেন, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই গ্রাম বাংলার নিত্য নতুন ফুল ফল গাছের ভিডিও। আজকে শুরু করা যাক। সেই লাউ কেন খাবেন, কি তার উপকার, কি তার পুষ্টিগুণ, কিভাবে খাবেন, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি গ্রাম বাংলার এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। চলুন এবার শুরু করা যাক। আজকে বলবো লাউ কিভাবে খাবেন, তবে লাউ সব থেকে কখন খাওয়া ভালো এবং লাউয়ের সঙ্গে কি মিশিয়ে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় সেটি নিয়ে আজকে আলোচনা। এবং আলোচনা বিষয় হচ্ছে লাউয়ের মধ্যে আর কি কি গুণ থাকে সেগুলো বলবো। তবে বলে দিই আগে, রোজ সকালে খালি পেটে যদি লাউয়ের জুস করে খেতে পারেন অথবা সিদ্ধ লাউও রস করে খেতে পারেন তা খুব উপকারে লাগবে। তাহলে বুঝতেই পারলেন, লাউয়ের জুস অথবা লাউ সিদ্ধ করে খাওয়া সব থেকে বেশি উপকার। কিন্তু কথা হলো সেটি হচ্ছে খালি পেটে খাবেন সকালবেলা। কিন্তু এর সঙ্গে আর কি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। শুধু লাউয়ের জুস খাবেন না, লাউয়ের রস সব সময় মধু অথবা গোলমরিচের সাথে মিশিয়ে খাওয়া উচিত। এটিতে খেলে আপনি বেশি উপকার পাবেন। সেই উপকারে এর ছাড়া লাউ সিদ্ধ করেও খেতে পারেন সামান্য লবণ দিয়েও। আজকে বলবো এই লাউয়ের মধ্যে কি কি পুষ্টিগুণ পাওয়া যায়। এই লাউয়ের মধ্যে পাওয়া যায় খাদ্যশক্তি ছাড়াও, ক্যালোরি ছাড়াও পাওয়া যায় ফাইবার, আমিষ, ফ্যাট, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ফসফরাস, জিঙ্ক, আয়রনের মতো দ্রব্য পাওয়া যায় এই লাউয়ের ভেতর। এবার আসা যাক সেই লাউয়ের উপকারী বিষয়গুলো, জেনে নেওয়া যাক আজকের বিষয়। এই লাউ যদি আপনি জুস করে খেতে পারেন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা রকম খনিজ উপাদান আপনি পেয়ে যাবেন। এসব উপাদান আপনার পরিপাকতন্ত্রের খুব ভালো কাজ করে, সেই সাথে রক্ত পরিষ্কার করে। এই রক্ত পরিষ্কার হলে সমস্ত কাজ সঠিক হয় এবং শরীরের ভিতর থেকে ভালো থাকে। ত্বক স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে যদি আপনি লাউয়ের জুস খেতে পারেন। এছাড়াও ব্রণর হাত থেকে রক্ত পরিষ্কার থাকলে মুখে র্যাশ, ব্রণর সমস্যা হবে না, যার জন্যে খেলে খুব উপকার পাবেন। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য লাউয়ের রস খুব উপকারী। বলিরেখা কমাতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না, কারণ ভিটামিন সি, জিঙ্ক থাকে। তারুণ্য ধরে রাখতে খুব ভালো একটি উপাদান লাউয়ের জুস। এছাড়া ত্বক টান টান রাখে। সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে ত্বক টান টান ভাব নষ্ট হয়ে পড়ে, অল্প বয়সের ত্বকে নষ্ট হয়ে যায়, মুখে বয়সের ছাপ পড়ে। এই ধরনের সমস্যা থেকেও মুক্তি পাবেন যদি লাউয়ের জুস আপনি নিয়মিত খেতে পারেন। হজমের সাহায্য তো করেই, লাউ খেলে সমস্যা থেকে, হজমের সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। এছাড়া কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে লাউ। লাউয়ে থাকা পটাশিয়াম, ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, হৃদরোগের ঝুঁকি পর্যন্ত কমিয়ে দেয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও দারুণভাবে সাহায্য করে এই লাউয়ের জুস। এছাড়া লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল, উচ্চমাত্রায় পানি আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে খুব ভালো কাজ করে। ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে লাউয়ের জুসে পাবেন। এই দুটি উপাদান শরীরে ঘামজনিত লবণ ঘাটতি দূর করে, পাশাপাশি দাঁত ও হাড় মজবুত করতে খুব ভালো সাহায্য করে। লাউ খেলে রাতে ঘুম হওয়ার সমস্যা খুব ভালো আপনাকে উপকার করবে ঘুমের জন্যে। মানসিক চাপ কমাতেও লাউ অনেক উপকারী একটি বস্তু। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতেও এনজাইমটি স্ট্রেস কমাতে সাহায্য করে লাউয়ের জুস। কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা থেকে মুক্তি পেতেও এই লাউয়ের জুস।
লাউয়ে থাকে ক্যালোরি, উচ্চমাত্রায় আঁশ, সেজন্য লাউ খেলে ওজন কমাতেও খুব ভালো কাজ করে এই লাউয়ের জুস। পেটকে ঠান্ডা রাখতে খুব ভালো সাহায্য করে এই লাউয়ের জুস। এছাড়া শরীরকেও ঠান্ডা রাখে এই লাউয়ের জুস। নিয়মিত খেতে পারেন, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যদি এই লাউয়ের জুস নিয়মিত আপনি ব্যবহার করতে থাকেন। তাহলে বুঝতেই পারলেন এই লাউয়ের জুস কতটা আপনার পক্ষে উপকারী, কখন খাবেন, কিভাবে খাবেন এবং লাউয়ের সঙ্গে কি মিশিয়ে জুসের সঙ্গে কি কি জিনিস দিয়ে খেলে আপনার এই সমস্ত উপকারগুলো খুব ভালো কাজ করবে। আশা করি আপনারা সকলে বুঝে গেছেন তাহলে লাউ কিভাবে খেতে হবে, কার সঙ্গে খেতে হবে, কখন খেতে হবে এবং এই উপকারের জন্য কি কি করতে হবে, সমস্ত কিছু জিনিস আজকে বললাম। যদি ভালো লাগে থাকে তাহলে যাওয়ার আগে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনারা এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তাহলে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।